আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মুগ কড়াই দিয়ে এক অসাধারণ রেসিপি। আর কাউকে না বলা যায় যেটি কীতে বানানো হয়েছে কেউ জানতেই পারবে না, যেটি মুগ কড়াইতে তৈরি হয়েছে। এতটাই টেস্টি। এখানে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ কড়াইটি আমার ফুলে গেছে, ফুলে ডবল হয়ে গেছে এটি ভালোভাবে। আর এটি মিক্সির জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 2টে আদার টুকরো, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি, 2টে পেঁয়াজকে চপার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এতে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো আমি এতে লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো একে একে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নেবো। আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা গাঢ়টা হয়েছে, একদম পাতলা হয়নি। আমি একটি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তাওয়ার চারি সাইডে তেলটা আমি দিয়ে দেবো যাতে তুলতে সুবিধা হয়। আর 2 চামচ এর মধ্যে দিয়ে তাওয়াতে আমি দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালোভাবে চারিদিকটা একটু পাতলা করে নেবো, মোটা হলেও ভিতরে কাঁচা রয়ে যাবে। আমি এক পিসটা উল্টে নিয়েছি, নিয়ে আবারও সর্ষের তেল দিয়ে এটি ভেজে নেবো। কারণ সাদা তেল দিয়ে করলে কালারটি অত সুন্দর আসবে না, তাই আমি এটি সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। আমি এটিকে উল্টে নিয়েছিলাম। আর আরেক দিকটা সর্ষের তেল দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে আমি আর পিসটা উল্টে নেবো। একটু তাওয়াটাকে ভালোভাবেই চারি সাইডে ঘুরিয়ে নেবো যাতে তেলটি সব জায়গায় চলে যায়। আমি এটিকে আবারও উল্টে নিয়েছি। এটি আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি আবারও তাওয়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে চারি সাইডটুকু মাখিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটি এতই মজার হয় যে কাউকে না বললে যদি মুগ কড়াই দিয়ে বানানো হয়েছে কেউ বুঝতেই পারবে না এটি মুগ কড়াই দিয়ে বানানো, কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এতটাই টেস্টি হয়, বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা খুবই খুশি হয়ে তৃপ্তি করে এটি খেয়ে নেবেন। একটু খুন্তির সাহায্যে চারি সাইডে একটু পাতলা করে নেব। দিয়ে আমি দিয়ে দিলাম চারি সাইডে একটু সর্ষের তেল। আর একদমই কম তেলে এটি তৈরি হয়ে যায়। দিয়ে একটু চারি সাইডে ঘুরিয়ে নেব চিমটির সাহায্যে। দিয়ে এটিকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে নেব। চারি সাইডে একটু তুলে নেব যাতে এটি আমার উল্টাতে সুবিধা হয়। যে আমি ঘুরিয়ে নেব, এটি আমি উল্টে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আবারও অল্প একটু তেল দিয়ে দেবো, একটু চারি সাইডে চিমটির সাহায্যে ঘুরিয়ে নেবো তাওয়াটি যাতে তেলটি সব জায়গায় চলে যায়। আমার ভাজা হয়ে গেল। আমি এইভাবেই সবগুলি ভেজে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আমার রেডি হয়ে গেল।